আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়, চ্যানেল আইকে আব্দুল মুঈদ চৌধুরী। সম্ভাব্য তারিখ আগেই ঘোষণা করা উচিত বলে মন্তব্য। সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবে বলে বিএনপির আশা। গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করার তাগিদ। গাজায় ইসরায়েলি হামলা সব বর্বরতাকে হার মানিয়েছে দাবি। দ্রুত যুদ্ধ বন্ধে জাতিসংঘ এবং ওআইসিকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান। সাভারে দিন দুপুরে দুটি যাত্রীবাহী বাসে ডাকাতি, মহাসড়কে পুলিশের টহল জোরদার করতে যাত্রীদের দাবি। চারুকলা অনুষদে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি। এবারের প্রতিপাদ্য নববর্ষে ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে স্বজন হারিয়ে চরম দুর্দশায় অনেক পরিবার, সরকার পাশে দাঁড়াবে বলে প্রত্যাশা। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে কুষ্টিয়ায় কবিতা উৎসবের খবর। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব নয় বলে মনে করেন আব্দুল মুঈদ চৌধুরী। প্রশাসন সংস্কার কমিশন প্রধান এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের এই সদস্য একান্ত সাক্ষাৎকারে চ্যানেল আইকে বলেন, নির্বাচনের জন্য আরও 6 মাস সময় লাগতে পারে। তিনি বলেছেন, সম্ভাব্য নির্বাচনের তারিখ আগেই ঘোষণা করা উচিত। চকর মালিথা জানাচ্ছেন। বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধরনের কথা বলছে। সরকারের পক্ষ থেকে নির্বাচনের তারিখ নিয়ে এখনো সুস্পষ্ট কোনো ঘোষণা আসেনি। সরকার জোর দিচ্ছে প্রয়োজনীয় সংস্কারের উপর। বর্তমান সরকারের প্রশাসন সংস্কার কমিশনের প্রধান এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য আব্দুল মুঈদ চৌধুরী চ্যানেল আইকে বলেছেন, নির্বাচন নিয়ে তার ব্যক্তিগত অভিমত। আমি মনে করি না ডিসেম্বরে করা সম্ভব হবে, বাট আমার ধারণা যে একটা নির্বাচন করার জন্য মিনিমাম আরো মাস 6 সময় লাগবে। আমার ধারণা যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা উইল বি ভেরি ডিফিকাল্ট। আমার ধারণা কতদিন নাগাদ সময় লাগতে পারে? আরো 6 মাস যদি হয়, জুনের মধ্যে। নির্বাচন যখনই হোক, নির্বাচনের তারিখ আগেই জানিয়ে দেওয়ার পরামর্শ 2001 সালের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সাবেক এই সচিবের। ডিসিশনটা নিয়ে ফার্ম ডিসিশন জানাইতে হবে ইলেকশন কমিশনকে। তারপরে তো অনেক কাজকর্ম বাকি আছে, সেগুলো করতে হবে। সো ক্যাটে গভর্নমেন্ট ডে ওয়ানেই ও নিয়েই কাজ ইলেকশন করতে হবে। এখনকার ক্যাটেগর গভর্নমেন্ট তো সেটা না। কাজে ক্যাটেগর গভর্নমেন্ট আগে একটা এগ্রিড টাইমে আসতে হবে, 6 মাস পরে ইলেকশন করবো। সেই তারিখটা ঘোষণা করতে হবে। ঘোষণা করলে তখন ইলেকশন কমিশন সেই অনুসারে কাজ করবে, তখন গভর্নমেন্ট সেইভাবে আগাবে। কিন্তু এমনি খালি মানে কথাবার্তার মধ্যে এটা কিছু হবে না, আমার মনে হয় না। তিনি মনে করেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা মিলেই সিদ্ধান্ত নেবেন নির্বাচন কবে হবে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।
অন্তর্বর্তী সরকারের 5 বছর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, মানুষ গণতন্ত্র চায়, আর এই গণতন্ত্র পুনরুদ্ধার করতে অবশ্যই নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে হবে। সকালে রাজধানীর পল্টনে একটি মিলনায়তনে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের কাউন্সিলে এসব কথা বলেন তিনি। দেশের সব সেক্টরে সংস্কারের প্রয়োজন রয়েছে জানিয়ে সেলিমা রহমান বলেন, আওয়ামী লীগ দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে সব সেক্টরকে ধ্বংস করে দিয়ে গেছে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হলে নির্বাচিত সরকারই পরিপূর্ণ সংস্কার করতে পারবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত গুণী ব্যক্তি। বিএনপি আশা করে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজন করবেন তিনি। আমাদের বর্তমান সরকার ডক্টর ইউনূস অত্যন্ত সম্মানিত এবং সমগ্র বিশ্বের একজন বর্ণাঢ্য ব্যক্তিত্ব। আমরা তার প্রতি শ্রদ্ধা রাখি, তাকে সম্মান করি বলে তিনি এখন পর্যন্ত যে কাজ করছেন, তার যে ক্যারিশমা আছেন, তার যে কাজ আছে, সেগুলো সুন্দরভাবে কাজ করছেন। আমরা আশা করব তিনি যে কথা বলেছেন ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচন দেবেন, সেই কথায় তিনি থাকবেন। গাজায় ইসরায়েলি হামলা সব বর্বরতাকে হার মানিয়েছে মন্তব্য করে দ্রুত যুদ্ধবন্ধে জাতিসংঘ ও ওআইসিকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলি পণ্য বর্জনের ঘোষণা এবং সে দেশের পণ্য ব্যবহার করলে তারা ইসরায়েলের দোসর হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেন তারা। শাকির আদনান জানাচ্ছেন। বর্বর ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ সমাবেশ। গাজায় নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে বিশ্ব মানবতা জেগে উঠেছে মন্তব্য করে তারা অভিযোগ করেন, ওই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের মদত আছে। শুধুমাত্র ইসরায়েলকে নয়, আমরা যদি আমেরিকা এবং ব্রিটেনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি, তাদের পণ্য বর্জন করতে পারি, তাহলে এই যুদ্ধ থামানো সম্ভব। আমেরিকা এবং ইসরায়েলের অর্থনৈতিক ভিতকে নাড়িয়ে দিতে হবে, ফিলিস্তিন মুক্ত করতে হবে, বাইতুল মুকাদ্দাস মুক্ত করতে হবে, তাহলেই আমাদের এই বিক্ষোভ থামবে। ইসরায়েলের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, গাজার মানুষকে বাঁচাতে তারা সে দেশে যেতে চান। আপনারা আজকে থেকে কোকা-কোলা, পেপসি, মিরিন্ডা, নেসলে পণ্য, পিজা হাট এই সকল ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে। আমাদের আহ্বানের পরে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় যারা এগুলো পান করবে তাদের ছবি তুলে রাখবেন। আমরা তাদের ছবি জাতির সামনে দেখাতে চাই। আমরা বলতে চাই, এরা ইসরায়েলের দোসর, তারা বাংলাদেশে থেকে ইসরায়েলি পণ্য কোনোভাবেই ভোগ করতে পারে না। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। পল্টন এলাকায় সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। গাজায় ইসরায়েলি হামলা ও ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদ জানাতে সরকারের প্রতি দাবি জানিয়েছে জাতীয় পার্টি। অব্যাহত হামলায় জাতিসংঘের নীরবতায় কঠোর সমালোচনা করেন তারা। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল পূর্ব সমাবেশে বক্তৃতায় পার্টি চেয়ারম্যান জিএম কাদের এই প্রতিবাদ জানান। সমাবেশে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু, মীর আব্দুস সবুর আসুদ এবং অ্যাডভোকেট রেজাউল করিম বক্তৃতা করেন। পরে কাকরাইল কেন্দ্রীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। ন্যক্কারজনক ঘটনা, বিশ্বের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক ঘটনা, যেখানে নির্বিচারে শিশুদের পর্যন্ত ফুটফুটে বাচ্চা শিশু, ফুলের মতো নিষ্পাপ শিশু, তাদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে টার্গেট করে, এটা বিশ্ব বিবেক কিভাবে মেনে নিতে পারে? এটার বিরুদ্ধে আমরা কেন সোচ্চার হব না? সারা বিশ্ব কেন সোচ্চার হবে না? এটাই আমার প্রশ্ন। আমরা কি মানুষ নাকি পশু হয়ে গেছি সবাই? আমাদের কি মনুষ্যত্ব চলে গেছে? গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে রাজধানী শাহবাগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে গণসংহতি আন্দোলন। বিকেলে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তারা ইসরায়েলের গণহত্যা বন্ধে বাংলাদেশ সরকারকে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান। সে সময় তারা জাতিসংঘ সহ বিশ্ববাসীকে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান। দুনিয়ার মানুষের মৈত্রী একমাত্র এই গণহত্যা থেকে যেমন প্যালেস্টাইনকে মুক্ত করতে পারে,
আর প্যালেস্টাইনের মুক্তি সারা দুনিয়ার মানুষের মুক্তির সাথে যুক্ত। প্যালেস্টাইনকে ওইভাবে গণহত্যার শিকার করে তাকে ওইভাবে বন্দিশালায় আটকে রেখে দুনিয়ার কোনো মানুষ মুক্ত থাকতে পারে না। চালের বাজারে অস্থিরতা কাটছেই না। রমজানের মাঝামাঝি থেকে প্রতি বস্তায় 50 থেকে 300 টাকা বেড়ে চলতি সপ্তাহে চালের দাম রয়েছে স্থিতিশীল। দাম নিয়ন্ত্রণে সরকারের নজরদারি বাড়ানোর কথা বলেছেন ভোক্তারা। অন্যদিকে মৌসুমের নতুন চাল বাজারে এলে দাম কমার আশা করেন ব্যবসায়ীরা। সাদি মাহমুদ জানাচ্ছেন। রমজানের মাঝামাঝি থেকেই বাড়তি চালের দাম। মাসখানেক পেরিয়ে গেলেও দাম কমেনি 1 টাকাও। তবে চলতি সপ্তাহে বাড়েওনি চালের দাম। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেল বর্তমানে মিনিকেট চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি 85 থেকে 99 টাকায়। প্রতি কেজি মাঝারি মানের পাইজাম ও 28 চাল বিক্রি হচ্ছে 62 থেকে 64 টাকায়। অন্যদিকে মোটা চালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 3 টাকা। ভোগান্তি তো মানুষের শেষ নাই। দ্রব্যমূল্যের যে উদ্যোগতি এখন বিশেষ করে চালের বাজার দেখেন আগুন। প্রায় 88-90 টাকা পরে পার কেজি মিনিকেট। তো সাধারণ মানুষ কিভাবে খাইবে? মানুষের ইনকাম হলে না খরচ করতে পারে। কিন্তু আগে শুনছি যে গেলে 2800 বা 2700 টাকা ছিল, এখন তো 3100 টাকা। আগের দামে থাকলে ভালো হয়, 3200-3300 এরকম থাকলে। এটাও মোটামুটি একটু বেশি, তারপরেও এটা নিয়ন্ত্রণে থাকে। মানে গরিব মানুষ যারা আমাদের মতো যারা আছে মোটামুটি খেয়ে বাঁচতে পারে। বিশেষ করে চালের দামের জন্য আমরা বেশ ভোগান্তিতে পড়ছি। অন্যান্য প্রোডাক্ট তুলনামূলক স্বস্তিতে আছে। চলতি অর্থ বছরে চাল আমদানির লক্ষ্যমাত্রা পূরণ না হওয়াকেই দাম বাড়ার কারণ হিসেবে দেখা হচ্ছে। চালের দাম আরও 1 মাস পর কমে আসার সম্ভাবনার কথা জানালেন ব্যবসায়ীরা। আমরা গত পরশুগাঁও মিলের কথা বলছি, ওনারা ডাইরেক্ট নিষেধ যে কোনো চাউল নেই, নতুন ছাড়া এখন আর পুরনো কোনো চাউল নেই। সরকার পক্ষে যারা আছে এটা কি বাজার মনিটর করতেছে না, নাকি ব্যবসায়ীরা সিন্ডিকেট করতেছে? এটা সরকার আর কি খুঁজে দেখলে ভালো হবে। এই নতুন দাম তো কাটা শুরু হয়েছে, হয়তো মাসখানিক লাগবে দামটা কমতে। এই যে 1-2 মাস ধরে দাম কোনো কমে নাই, আগের দামে আছে। আশা করা যায় আপনার 20-25 দিন ভিতরে দাম কমতে পারে। পবিত্র রমজান ও ঈদুল ফিতরে নিত্যপণ্যের বাজার ছিল অনেকটাই স্থিতিশীল। চলতি সপ্তাহে মাছ মাংসের বাজারে সেই ধারাবাহিকতা থাকলেও সবজির বাজার কিছুটা ঊর্ধ্বমুখী। সেই সাথে পহেলা বৈশাখকে সামনে রেখে ইলিশের বাজারও চড়া। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। বিকেল 4:52 এই ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলের মাত্রা ছিল 4। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের কাছে বাংলাদেশ ও ভারত সীমান্ত এলাকায়। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সাভারে একই দিনে 2টি যাত্রীবাহী বাসে ডাকাতি হয়েছে। শুক্রবার দুপুর 12টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি হয়। সাভার পরিবহন নামে এই যাত্রীবাহী বাসে বেশ কয়েকজনের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন সহ স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাতরা। এই ঘটনার কিছুক্ষণ পরে মহাসড়কের সিএনবির আগে রাজধানী পরিবহনে ডাকাতি হয়। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এর আগেও মহাসড়কটির একই স্থানে বেশ কয়েকটি যাত্রীবাহী বাসে ডাকাতি হয়েছে। এই ঘটনায় মহাসড়কে চলাচল যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যাত্রীরা মহাসড়কে পুলিশের টহল জোরদারের আহ্বান জানিয়েছেন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে 2 নারী ও 1 শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় একটি বাড়ির আঙিনা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। হত্যার শিকার লামিয়ার স্বামী ইয়াসিনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান দুপুরে রাস্তার পাশের একটি পরিত্যক্ত স্থানে দুর্গন্ধ ছড়ালে ইট পাটকেল সরিয়ে কয়েকটি বস্তা দেখতে পান তারা। পরে বস্তা থেকে 3 জনের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নিহত লামিয়ার স্বামীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। লামিয়া আক্তার এবং স্বপ্ন আক্তার নামে 2 বোন থাকতো এবং তাদের লামিয়া আক্তারের 4 বছরের একটা ছেলে ছিল। তো লামিয়া আক্তারের হাজবেন্ড নেশাগ্রস্ত ছিল, তার সাথে তার সম্পর্ক ভালো ছিল না, রেগুলার তর্ক বিতর্ক এবং সে কোনো ইনকাম উপার্জনও করতো না। লামিয়া আক্তার গার্মেন্টসে চাকরি করতো। তো তার লামিয়া আক্তারের ফ্যামিলি তার হাজব্যান্ড ইয়াসিন আলীকে সন্দেহ করে এবং বলে যে এই ঘটনা তাকে দিয়ে সম্ভব। তো আমরা ইয়াসিন আলীকে আমরা গ্রেপ্তার করেছি। সে সন্দেহজনক, তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনানুগ যা ব্যবস্থা আছে সেটা প্রক্রিয়াধীন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদে চলছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি। এবারের প্রতিপাদ্য নববর্ষে ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। আয়োজকরা জানিয়েছেন, শোভাযাত্রার দিন বিকেল ৫টার পর ক্যাম্পাসে প্রবেশ করা যাবে না। বন্ধ থাকবে মেট্রো রেলের শাহবাগ ও টিএসসি স্টেশন। সুলতানা হিমু জানাচ্ছেন। রংতুলির আচরে নববর্ষের আগমনী বার্তা জানান দিচ্ছে এসেই গেছে নতুন বছর। দুদিন পরেই বাঙালি পা রাখবে বাংলা নববর্ষে। আর তাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ জুড়ে চলছে বর্ষবরণ শোভাযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতি বছরের মতো এবারও হবে শোভাযাত্রা। এবারের শোভাযাত্রার নামকরণ করা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এবারে প্রতিপাদ্য নববর্ষে ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। শোভাযাত্রায় নতুন করে থাকছে ফিলিস্তিনের নিপীড়িত মুসলমানদের লড়াই ও সংগ্রামের সংহতি জানিয়ে তরমুজের মোটিফ, থাকছে মুগ্ধর পানির বোতল সহ অন্যান্য মোটিফ। তিনটি রাস্তা আপনার ব্লক থাকবে। একটা হলো বাংলা মোটর থেকে আসার যে রাস্তাটা, এটার একটা ব্লক থাকবে বাংলা মোটর, ওখানে একটা ডাইভারশন থাকবে, এবং আমাদের বারডিমের ওখানে একটা ব্লক থাকবে। আর পলাশী থেকে আসার রাস্তাটাও আপনার আজি সুপার মার্কেটের এখানে ব্লক থাকবে, এবং মৎস্য ভবন থেকে আসার রাস্তাটা আমাদের ঢাকা ক্লাবের একটু পরেই এসে এখানে ব্লক থাকবে। সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, শোভাযাত্রার দিনে বিকাল ৫টার পর ক্যাম্পাসে প্রবেশ করা যাবে না। বন্ধ থাকবে মেট্রো রেলের শাহবাগ ও টিএসসি স্টেশন। আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং অলরেডি অবহিত করেছি, সকাল থেকে দুপুর ৮টা পর্যন্ত মেট্রো, শাহবাগ এবং টিএসসি স্টেশন দুটো বন্ধ থাকবে। ১১টা ১২টার পরে আমাদের রেলি শেষ হয়ে গেলে এগুলো ওপেন হয়ে যাবে। এবারে শোভাযাত্রায় ২৮টি জাতিগোষ্ঠী অংশ নেবে। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। জুলাই আন্দোলনে স্বজন হারিয়ে পথে বসেছে অনেক পরিবার। তাদের দাবি, উপার্জনের পথ বন্ধ হওয়ায় এখন জীবন চালানোই কঠিন হয়ে পড়েছে। রাজধানীর মিরপুরে শহীদ ইমন হোসেন আকাশের মায়ের প্রত্যাশা, সরকার তার পরিবারের পাশে দাঁড়াবে। লুৎফর রহমান সোহাগ জানাচ্ছেন। মায়ের কাছে ক্রিকেট খেলার কথা বলে নিয়মিত কোটা আন্দোলনে যেতেন মিরপুরের ইমন হোসেন আকাশ। গত ৪ঠা আগস্ট মিরপুর ১০ নম্বরে গুলিতে ২২ বছর বয়সেই আকাশের জীবন প্রদীপ নিভে যায়। একমাত্র সন্তানকে হারানো বেবি আক্তারের সামনে এখন অনিশ্চিত ভবিষ্যৎ। আমার ছেলে ডেলিভারি চাকরি করতো মোবার কোম্পানিতে, চাইছিল মোটরসাইকেলের ব্যবসা নিব। তখন আমি বলছি যে আব্বু, তুমি এই বয়সে মোটরসাইকেলের ব্যবসা নিতে চাও, তুমি পারবা? তখন কইছে না আম্মু, দেখি চেষ্টা করে পারি নাকি। তার কয়দিন পরে তো মারাই গেল, হয়তো গেছই গা, অত দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল গা। কিন্তু আমি, আমারও কাজ বন্ধ, আমি অসুস্থ হয়ে গেছি গা। আমি অনেক কি কাজ করে খাবো? আমার তো খাওয়ানোর মতন কোনো পথ নাই। বেবি আক্তার হতাশা প্রকাশ করে জানালেন, জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের দায় বয়ে বেড়াতে হচ্ছে কেবলমাত্র পরিবারগুলোকে। এখন সবাই মিটিং মিছিলে ব্যস্ত, আমাকে তো কোনো খোঁজখবর নেই না। তারা তো তাকে দাবি দেখা পাইছে, বৈশা রয়েছে। আমার বাড়ি নেই, গাড়ি নেই, আমার কিচ্ছু নাই, আমার কোনো কিছু নাই, এক করা জমিনও নেই আমার। আমার একটা কিছু করে দেখ সরকার। আমার ছেলে শহীদ হয়েছে আন্দোলন করতে করতে, কিন্তু আমার ছেলের নামে একটা কিছু করা হোক। আকাশের মা এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখেন যেখানে দাবি আদায়ের জন্য আর যেন কাউকে জীবন দিতে না হয়। সুস্থ বাংলাদেশ চাই, ভালো বাংলাদেশ চাই। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি খানিকক্ষণের বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরো ১৩ ফিলিস্তিনি নিহত, আহত বেশ কয়েকজন। ধ্বংসস্তূপে আটকে আছেন অনেক মানুষ। বিরতির পর আমন্ত্রণ আরো একবার। বাংলাদেশ রেলওয়ের ক্যারেজ ও ওয়াগন মেরামত কারখানাকে উন্নত করে অ্যাসেম্বলি ওয়ার্কশপে রূপান্তর করা হবে। চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ের ক্যারেজ এবং কোচ মেরামত কারখানা পরিদর্শন করে কথা বলেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। ফলে বিদেশ থেকে রেলের কোচ আমদানি করতে হবে না। যন্ত্রাংশ এনে বাংলাদেশে সংযোজন করা হবে। সে সময় রেল মন্ত্রণালয়ের সচিব, ডিজি, রেলওয়ের পূর্বাঞ্চলের জিএম সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপদেষ্টা পাহাড়তলীতে ঐতিহাসিক ইউরোপিয়ান ক্লাব ও রেল জাদুঘর পরিদর্শন করেন। ওয়ার্কশপের মর্যাদা উন্নত করার জন্য
আমরা এখন ডিপিপি প্রণয়ন হচ্ছে এবং এটা হলে এটা ইনশাল্লাহ আমরা সহসায় করব। ফলে হবে কি বাইরে থেকে লোকোমোটিভসের পার্টস এনে, বাইরে থেকে ক্যারেজের পার্টস এনে এখানে এসে সংযোজন করে হবে, তাহলে হয় কি আমাদের ব্যয় সাশ্রয় হবে এবং আমরা দ্রুত এগুলো পাবো আর কি। ন্যায় বিচারের মাধ্যমে জলবায়ুর ভবিষ্যৎ সুরক্ষার দাবিতে প্রতিবাদ ও র্যালি করেছেন হাজারো জলবায়ু কর্মী। সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউ সড়কে অ্যাকশন-এইড বাংলাদেশের যুব প্ল্যাটফর্ম এই প্রতিবাদ সভার আয়োজন করে। অনুষ্ঠানে বক্তারা জানান, বৈশ্বিক ধর্মঘট শুধু পরিবেশের জন্য নয়, একটি টেকসই পৃথিবীর জন্য সম্মিলিত লড়াই। প্রতিবাদ সমাবেশে শেষে র্যালিটি জাতীয় সংসদ ভবনের সামনে থেকে শুরু হয়ে খামারবাড়ি ঘুরে শেষ হয়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও 13 ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ভেঙে ফের শুরু হওয়া এই জাতির সহিংসতায় নিহতের সংখ্যা 50,900 জনে পৌঁছেছে। গত 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 40 জন। এ পর্যন্ত সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 50,886 জনে। একই সময় আহত হয়েছেন আরও 146 জন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপে আটকে রয়েছেন, যাদের উদ্ধার করা সম্ভব হয়নি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান সংঘাতে এখনও পর্যন্ত আহতের সংখ্যা দাঁড়িয়েছে 1,15,875 জনে। নিটোল টাটা বিশেষ সংবাদ। কবিতা হোক সমাজ বদলের হাতিয়ার স্লোগানে কুষ্টিয়ার দিনব্যাপী কবিতা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাব্য সংসদ কুষ্টিয়া ও সুন্দরম ললিত কলা একাডেমি কুষ্টিয়ার আয়োজনে অতিথি ছিলেন অধ্যাপক ডক্টর সরওয়ার মুর্শেদ, কুষ্টিয়া আবৃত্তি পরিষদের সভাপতি আলমারা জুঁই, কবি ও সাংবাদিক আদিত্য শাহীন ও অন্যরা। দিনব্যাপী অনুষ্ঠানে বৃহত্তর কুষ্টিয়া ও আশপাশের এলাকার শতাধিক কবি স্বরচিত কবিতা পাঠ করেন। সভাপতিত্ব করেন কাব্য সংসদ কুষ্টিয়ার সভাপতি কনক চৌধুরী। কাব্য উৎসব উদ্বোধন করেন কবি ইমরোজ সোহেল। বহুকাল ধরে বড় হচ্ছে না কোনো কিছু, শুধু প্রোপাগান্ডা বড় হচ্ছে, প্রোপাগান্ডা হচ্ছে বড় হওয়া। শুধু পুরনো সংখ্যার ডান পাশে শূন্য বসানো হচ্ছে, আর আমরা সবাই উপযুক্ত বনসাই হয়ে। এবারে কৃষি সংবাদ। কুড়িগ্রামের উলিপুরে প্রথমবারের মতো সুপারফুড বিটরুট চাষ করে সফল হয়েছেন এক কৃষি উদ্যোক্তা। পুষ্টি ও ঔষধি গুণ সম্পন্ন সবজি চাষের সফলতা কুড়িগ্রামের কৃষিতে নতুন সম্ভাবনা দুয়ার খুলেছে। স্থানীয়রা বলছে, অধিক মূল্যের এই সবজি চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন সাতক্ষীরার প্রবাজপুর শাহী জামে মসজিদ। দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ এটি। তবে কর্তৃপক্ষের উদাসীনতা আর অযত্ন অবহেলায় ধ্বংসের দ্বারপ্রান্তে মসজিদটি। ঐতিহ্যবাহী মসজিদটি সংরক্ষণের দাবি স্থানীয় সহ সচেতন মহলের। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। চলতি বছরে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে আমেরিকার বাজারে বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে $150 কোটি পোশাক, যা গত বছরের একই সময়ের তুলনায় 26.64% বেশি। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি জানিয়েছে, এই 2 মাসে যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে মোট $13.55 বিলিয়ন পোশাক আমদানি করেছে, যা আগের বছরের তুলনায় 11.20% বেশি। পরিমাণের দিক থেকে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি বেড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে 23.38% বেশি পোশাক আমদানি করেছে। সংবাদের সময় হলো আবারও বিরতির, আর বিরতির পর খেলার খবরে থাকছে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ।
নরসিংদীর শিবপুরে 12 বছরের শিশু ধর্ষণ মামলার আসামি নারায়ণ চন্দ্র পালকে গ্রেফতার করেছে র্যাব 11। মামলা দায়েরের 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব 11 নরসিংদী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম। বৃহস্পতিবার রাতে কুমিল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। নারায়ণ চন্দ্র পাল নরসিংদীর শিবপুরের কুন্দারপাড়ার কুমার বাড়ির মৃত সুভাষ চন্দ্র পালের ছেলে। বিভাগনথির ভিত্তিতে উক্ত মামলার 1 নং আসামি নারায়ণ চন্দ্র পালকে র্যাব 11 CPC 2 কুমিল্লার বুড়িচং থানার কংসনগর পশ্চিম বাজারে অবস্থিত আসামি মেয়ের শ্বশুরবাড়ি এলাকা হতে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়। আসামিকে জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে। ঘটনার পর হতে আসামি আত্মগোপনে ছিল এবং তার বিরুদ্ধে বর্তমানে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জাতীয়তাবাদী কর্মজীবী দলের 18তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত ও দোয়া মাহফিল হয়েছে। সে সময় ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির নির্বাহী কমিটির সদস্য জাতীয়তাবাদী কর্মজীবী দলের সভাপতি সালাউদ্দিন খান, আরও ছিলেন জাতীয়তাবাদী কর্মজীবী দলের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সর্দার, গাজীপুর মহানগর কর্মজীবী দলের সভাপতি মোহাম্মদ আইয়ুব খান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান সহ বিভিন্ন জেলার নেতারা। এবারে খেলার খবর আরো একবার। ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়, চ্যানেল আইকে আব্দুল মুহিত চৌধুরী। সম্ভাব্য তারিখ আগেই ঘোষণা করা উচিত বলে মন্তব্য। সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবে বলে বিএনপির আশা। গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করার তাগিদ। গাজায় ইসরায়েলি হামলা সব বর্বরতাকে হার মানিয়েছে দাবি। দ্রুত যুদ্ধ বন্ধে জাতিসংঘ ও ওআইসিকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান। সাভারে দিন দুপুরে 2টি যাত্রীবাহী বাসে ডাকাতি। মহাসড়কে পুলিশের টহল জোরদার করতে যাত্রীদের দাবি। চারুকলা অনুষদে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি। এবারের প্রতিপাদ্য নববর্ষে ঐক্যতান ও ফ্যাসিবাদের অবসান। এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে স্বজন হারিয়ে চরম দুর্দশায় অনেক পরিবার, সরকার পাশে দাঁড়াবে বলে প্রত্যাশা।